নিজের ক্ষেতের টাটকা টাটকা ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম। ধনিয়া পাতার ঘ্রাণটা যে কী ভালো লাগছিল, সেটাকে এনে কুটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে একটা সুতি কাপড়ের উপরে ফ্যান ছেড়ে শুকাতে দিয়েছি, যেন এক ফোঁটাও পানি না থাকে। খুব ভালো করে ঝরঝরা হয়ে গেছে শুকিয়ে। এই তো দেখেন, টিস্যু দিয়ে দেখাচ্ছি, একেবারেই পানি নেই। একেবারেই এই পাতাটার ভিতরে পানি থাকতে পারবে না, একদম ঝরঝরা হতে হবে। এই যে দেখেছেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে, ঠিক এই রকম ঝরঝরা, কিন্তু একেবারে শুকিয়েও ফেলা যাবে না। মোট কথা পানি থাকবে না, ঝরঝরা হইতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে ঝরঝরা করে নিলে না, আমি যে কাজটা করব, আসলে আপনাদেরকে একটা আচারের রেসিপি করে দেখাবো ধনিয়া পাতার। তো এই ধনিয়া পাতার আচার করতে ঠিক এই রকম করে ধনিয়া পাতা লাগবে। এর ভিতরে আমি পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং ফাঁকিও করে নিয়েছিলাম। তো পাঁচফোড়নটা আমি একটু বেশি করে ফাঁকি করে রেখেছি, আমার অন্যান্য কাজে লাগে। তারপরে মরিচটাকে আলাদা করে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাই কি বলবো, এই আচারটা যে কী টেস্ট হয়! এর ভিতরে আমি সরিষার তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম। এর ভিতরে কি করেছি জানেন? এই যে তেঁতুলটা আছে না, তেঁতুলটাকে সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছি, ভালো করে চটকে নিচ্ছি। তারপর ওই যে গরম তেলের ভিতরে যে আমি যেই রসুনটা দিলাম, এই রসুনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করছি। তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু হলুদ ফাঁকি, কতটুকু পরিমাণ মতো মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে ওই যে আমি তেঁতুলের গাঁটটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। যখন তেলটা উঠে আসতেছে তখন, এবং পরিমাণ মতো লবণটা তো দিতেই হবে, তাই না? লবণও দিয়ে দিলাম। এর ভিতরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে কি সুন্দর তেলটা উঠে আসছে, মানে কষানো হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা ছাড়ার পালা। এর ভিতরে স্বামী বলছে তার এত শখ হচ্ছে যে সেই ধনিয়া পাতাটা কড়াইতে দিবে। মেয়েও দিতে চাইলো, দুইজনকেই দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা ধনিয়া পাতাটাকে ছাড়ো কড়াইয়ের ভিতরে। তো ওরা এই কাজটা করে দিল আমাকে, ওদের আনন্দ লাগছিল তো, নতুন একটা জিনিস। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়াটা এমনভাবে করতে হবে, একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, একদম ভাজা ভাজা করা যাবে না। তারপর আমি ভেজে রাখা যে মরিচটা ছিল সেটা দিলাম, পাঁচফোড়নটাকে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওই সময় যা ভালো একটা স্মেল আসছিল না, এত ভালো লাগছিল! আর বিশ্বাস করেন, এই ধনিয়া পাতার আচারটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। কিন্তু এটাকে কিন্তু মাঝে মাঝে অবশ্যই কড়া রোদে শুকাতে হবে। এই যে বয়মজাত করে রেখেছি। কেমন হলো আমার এই আচার? খুবই খুবই মজা লেগেছে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং বাসায় অবশ্যই করে খাবেন, আমাকে থ্যাঙ্কস বলবেন কিন্তু।